আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আমি প্রথম আসছি, অর্থাৎ এই যে প্রিন্সিপাল সাহেব হুজুর আমাকে দাওয়াত দিয়েছেন। উনি আমার মুক্তাগাছা চাকরি করে আসছেন, সেই সুবাদে হুজুরের সঙ্গে পরিচয়। আলহামদুলিল্লাহ, তো হুজুর আমাকে দাওয়াত দিয়েছেন মাহফিলে। আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার সুযোগ হলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে এখানে আসার সুযোগ দিলেন, আমরা সবাই অন্তর থেকে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানে। আমরা প্রশংসা করলাম কার? খুশি হয়েছে কারা? বেজার হয়েছে কারা? কত দেখি বেজার হয়েছে কারা? শয়তান। হ্যাঁ, এটা ওয়াজ বুঝতেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দাওয়াত দিয়েছেন 26 ইঞ্চি বক্তা মাওলানা মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, হাফেজ মাওলানা মুফতি আব্দুস সামাদ সাহেব, আমাকে সহ মুফতি আলমগীর হোসেন ফয়েজি সাহেব আমার পূর্বে কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন। আমি দোয়া করি, আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিতে চাইতেছি। আখেরি মুনাজাত করার আগে কারা কারা চলে যাবেন হাত তুলেন একটু। যাবেন না কেউ? আলহামদুলিল্লাহ, সবাইকে আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। At the beginning of my speech, I am giving celebration the authority of this mahfil, who have arranged this mahfil by hard labor and have given me a chance to talk something about the Holy Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমি সর্বপ্রথম আমার ব্যক্তিগত তরফ থেকে এই মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন জানাইতেছি, মোবারকবাদ জানাইতেছি, যারা অত্যন্ত কষ্ট করে 1 বছর পরিশ্রম করে দিন তারিখ ঠিক করে মাহফিলটা করার ব্যবস্থা নিয়েছেন। আমাকে একটু 2টা কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমি এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাইতেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই এলাকা আমি আসছি, আপনাদের গফরগাঁও আরো প্রোগ্রাম করছি, পাগলা থানায় করছি, আরো কোন কোন জায়গায় করছি, এইটা প্রথম এখানে। তো যাক, আল্লাহর কাছে আমরা এইটুকু কমপক্ষে বলবার পাবো ইনশাল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন মাহফিলে, আমরা ইনশাল্লাহ জান্নাতি। আমরা কি মানুষ? জান্নাতি। বিশ্বাস হয় না? আপনাদের বিশ্বাস হয় না? আলহামদুলিল্লাহ। আইলাম কেমনে? এই তো বাবাজি। হ্যাঁ, আমি বুঝাবো ইনশাল্লাহ, চেষ্টা করবো কেমনে জান্নাতি আমরা বুঝাবো ইনশাল্লাহ। সমস্ত মানুষ বাবাদের এই মাহফিলে আসছে এলাকার, বলেন আসে নাই? ওর দেখতে আসছে, তাও আসে নাই। 3 ভাগের 1 ভাগও আসে নাই। এক বাবা বলতেছে 3 ভাগের 1 ভাগও আসে নাই। আল্লাহু আকবার। জান্নাতি যারা এবং জাহান্নামে যাবে যারা, এদের মর্যাদা কি আপনার এক সমান হবে আল্লাহর কাছে? বলেন। যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, তাদের মর্যাদা কি এক হবে? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of heaven and the people of hell are not equal. The people of heaven will get ultimately success. জোরে করে আলহামদুলিল্লাহ। যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে,
এদের মর্যাদা কখনো এক হবে না, এক হওয়ার প্রশ্নই আসে না। জান্নাতীরা আলটিমেটলি সাকসেস, বিনা দ্বিধায় বিনা সন্দেহে জান্নাতে চলে যাবে। আর জাহান্নামীদের অবস্থা তো বুঝেনি, ওয়াজ মাহফিল শুনেন যেহেতু। সম্মানিত ভাইরা আমার, কি ওয়াজ করব? এই যে বললেন 3 ভাগের 1 ভাগও মানুষ আসে নাই, আমাদের নসিব বালা না মন্দ বলেন? আমরা জান্নাতি কেমনে বুঝাইছিলাম যে সূরা কলমের মধ্যে আল্লাহ একটা আয়াতে বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলেন যে there is no word uttered by a man who is written in a diary by an honorable writer. এমন কোনো কথা মানুষ বলে না যা আল্লাহ ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে রাখতেছেন না। কথা বলেন, ঠিক বলছি না ঠিক বলছি? আল্লাহ সবকিছু কি করতেছেন? ডায়েরির মধ্যে রেকর্ড করে রাখতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে 2 কাঁধে 2 ফেরেশতা, নাম কি? কিরামান কাতিবিন। আপনারা বলেন আজকা বাবাজিরা ভুলটা ভাঙ্গাইয়া যায়, ফেরেশতার নাম কিরামান কাতিবিন নয়। এরা আরবি শব্দ অর্থ হলো এই যে সভাপতি সব বসা। কিরামান শব্দের অর্থ হলো অনারেবল, সম্মানিত। কাতেবিন মানে 2 জন লেখক, সম্মানিত 2 জন লেখক। ফেরেশতার নাম কিরামান কাতেবিন না। টু অনারেবল রাইটার্স আর রাইটিং হোয়াট উই ডে ইন দ্য ওয়ার্ক অফ আওয়ার এভরিডে। আমরা প্রতিদিন যা করতেছি এই 2 কাঁধের 2 জন ফেরেশতা ডায়েরির মধ্যে সব লিপিবদ্ধ করে রাখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আপনার সামনে এই ডায়েরিটা ছাইরা দিবে আল্লাহ। ছাইরা দিয়ে কি করবে? ওই যে হুজুর বসা ছাইরা দিয়ে বলবে, ইকরা কিতাবাক বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো। পড়তে 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 আপনি দেখবেন এই যে সর সলমন নাকি সর মসলন, হ্যাঁ, এই এলাকায় যে একটা মাহফিল হয়েছে আজকে 12 তারিখ ডিসেম্বর মাসে, এই মাহফিলের চিত্রটাও আপনার ওই ফিতার মধ্যে বাইরে আইছে। তখন আপনি আল্লাহরে কি বলবেন? আল্লাহ, আমার জীবনের কোন আমল যদি তুমি কবুল করে না থাকো, ওই যে মাহফিলটা বৈশা উলামায়ে কেরামের 2টা কোরআন হাদিসের কথা শুনছিলাম, এই খাতিরে গো আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ মাফ করতে পারে কিনা বলে? পারে। আল্লাহ ওলি নন, সুপার পাওয়ার। আল্লাহ all supreme power is reserved for him. সমস্ত সুপ্রিম পাওয়ারের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযিবু মান ইয়াশা। যাকে চাবেন তাকে জাহান্নামে পাঠাবেন, আর যাকে চাবেন তাকে জান্নাত দিয়ে দিবেন। এটা হলো আল্লাহর ইচ্ছা। যাকে চাবেন হিসাব দিয়া বাবাজি জান্নাত পাওয়া যেত না, কিন্তু হিসাব দিয়া জান্নাতের আশা আমরা করতে পারি না। পারি? হিসাব দিয়া জান্নাতের আশা বাবাজিরা করতে পারবো না। আল্লাহ যদি পর্দার আড়ালে নিয়ে আমাদেরকে একটু মাফ করে না দেয়, হিসাব দিয়া জান্নাত পাওয়া আশা করতে পারবো না। বাবাজিরা এবার বলেন, এই পৃথিবীতে শান্তি বেশি না অশান্তি বেশি বলেন? এই তো আনসার আছে এক বাক্য, অশান্তি। পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি, সব অশান্তির আগুনে জ্বলিয়া পুড়ে মরতাছি আমরা। কথা ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? ছেলে বাহের কথা শুনে না, শুনে? বাহে ছেলের কথা শুনে না, মেয়ে মায়ের কথা শুনে না, মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হন। দিস ইজ দ্য এজ অফ মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজি।
বিজ্ঞানের যুগ। আমি বলি এটা খালি বিজ্ঞানের যুগ না যুবক ভাইরা, দিস ইজ দ্য এজ অফ মোবাইল ফোন। এইটা হচ্ছে মোবাইল ফোনের যুগ। এমন ভাবে আমার বাবাজিরা বইয়া মোবাইল দেখে আজরাইলে পিছতে সালাম দিলে ওর খবর থাকতো না। কথা বলেন ঠিক না ঠিক বলছি? এই মোবাইল ফোন দেখতে দেখতে আমাদের যুব সমাজগুলি ধ্বংস হয়ে যাইতেছে, আমরা অভিভাবকরা তার খবর নেই না। ঠিক বলছি না? বলেন বলেন। আর ওই যে বক্স যে বাজায় বাবাজিরা, বক্স দেন না ঈদের দিন আইলে বা কোনো মৌসুম আইলে, ওই যে সামনে আইতেছে 16ই ডিসেম্বর, এমন ভাবে বক্স বাজায় কব্বরের মধ্যে যেটা হইয়া রয়েছে ওইটা সরদিন হয়ে যাবার। কি ওয়াজ করবো বাবাজি? রাস্তাঘাটে তো চলাই যায় না, বুঝতেছেন তো কথা? চলা যায়? একজন আমার কাছে রাস্তাতে চল পারবে না, আকাশের দিকে চাই পারবেন না, আকাশের দিকে চাই দিয়ে জানালা 13 সাইডটা খারাপ রয়েছে, কোথায় যাবে? কি ওয়াজ করবো বাবাজি? কষ্ট লাগে। তবে হ্যাঁ, এই মাহফিলগুলি আমাদেরকে কিসের মেসেজ দিচ্ছে আমি জানাই দিই আপনাদেরকে। এই মাহফিলগুলি আমাদের বাংলাদেশে, এই হাফিজি হুজুরের দেশে, এই খালিদ সাইফুল্লাহ সাদি সাহেবের দেশে, এই আব্দুর রহমান হাই সাহেবের দেশে, এইভাবে মাহমুদুল হাসান শাহ হুজুরের দেশে এইভাবে যে মাহফিলগুলো হইতেছে, এই মাহফিলগুলি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট তুলে দিচ্ছে। তুলে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলি যদি বাবাজি না হইতো, মানুষ জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করছে। কথা বলেন ঠিক না ঠিক বলছে? The people are beginning to enter into the hell. কম্পিটিশন চালাইছে, কম্পিটিশন। জাহান্নামে কারা কার আগে যাবার পায়। জোরে বলেন ঠিক বলছি না ঠিক বলছে? এই অবস্থা শুরু হয়েছে। যুবক ভাইরা, তোমাদেরকে পায়ে ধরে নসিহত করে যায়, এই সমস্ত মোবাইল ফোন ছাইরা মোবাইল, এই হিন্দি, এই ইংরেজদের নেকের ছবি দেখতে দেখতে তোমরা যে অন্ধ হইতেছ, পরকালে খোদার কাছে কি জবাব দিবা বলো? কি জবাব দিব খোদা তোমার দরবারে, যদি না মাফ করো খোদা তোমার বান্দারে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ যদি মাফ না করে কি জবাব দিবে? সম্মানিত হাজির, আজকে যে অশান্তি পৃথিবীতে, তার কারণ কারা, দায়ী কারা বলেন? দায়ী কারা বাবাজি বলেন? আমরাই দায়ী। এক বাবাজি বুঝছে ওয়াজ, কোরআন থেকে তা বুঝাই দেয়। তাই আমরা কেন? আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, ওমা আসাবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। The danger we face in the everyday work, this is the result of our own hand, and Allah forgives us of the maximum. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যে পরিমাণ আমার পক্ষ থেকে তোমাদের উপর আপদ বিপদ বালা মুসিবত যা আসে তোমাদের উপর, হুজুর কিছু ঘোষণা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 26 ইঞ্চি হুজুরের আগমন, 26 ইঞ্চি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, মাদ্রাসার পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের সব বক্তা শেষ হয়ে গেছে। এখন আপনাদের ধৈর্য, আপনাদের ধৈর্য। এখন না বাবা, যেটা তো হাত তুলে কমিটমেন্ট দিছে, দোয়া আখেরি মোনাজাত না করে যাবে না কেউ ইনশাআল্লাহ। বলতেছিলাম, the danger we face in the everyday work, this is the result of our own hand, and Allah forgives us maximum. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত বিপদ আপদ এসে থাকে আমি দিয়ে থাকি, সব তোমাদের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ বেশিরভাগটাই ক্ষমা করে দে। আর যদি আমি তোমাদের বেশিরভাগটা
একটাই ক্ষমা করে না দিতাম, তাহলে বান্দা এই দুনিয়ায় তোমাদের একবার নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পেতে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে পরিমাণ পাপ আমরা করি, সব পাপের জন্য যদি আল্লাহ আমাদের শাস্তি দিত, আল্লাহ বলেন বান্দা সব পাপের জন্য তোমাদের শাস্তি দিলে তোমরা এই দুনিয়ায় নিঃশ্বাসটুকু নেওয়ার সময়টুকু পাইতা না। আমরা তো বাবাজিরা মুখে মুখে বলি ইসলাম, আজকে যদি ইসলামের পক্ষে কথা বলি তাহলে যাওন লাগে কই বললাম না বাবা, ওই দিকে গেলাম না। স্বাধীনতা লিবারেশন ওয়ার যখন চলতেছিল, মাঝে মাঝে তো আমরা ইসলাম থেকে কি আর ইসলাম, আগে জান বাঁচাই, জান বাঁচানি ফরজ, তাই না? এই ফতোয়া আমরা মোটামুটি সবাই জানি। জান বাঁচানি কি? স্বাধীনতা যুদ্ধের সময় আমার জন্ম বাবাদের, ওই সময় আমার জন্ম ৭৬ সালে, এক পাঞ্জাবি মিলিটারি এক বাঙালিরে ধরে কয় তুমি হিন্দা হো না মুসলমান হো, বাতাও তুমি কোন হো, তুমি হিন্দু না মুসলমান কত দেখি? কয় ভাই মুসলমান হো। ঠিক আগে তুমি মুসলমান হতো, কালেমা বাতাও জুড়ছে, তুমি তো মুসলমান হও, জুড়ে কালেমা কও। এবার পাঞ্জাবি মিলিটারি কথা বাঙালি কইতাছে কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাঞ্জাবি কয়ে बंगाली ना जानदानी है, मायने तुमको कालेमा बताने को कहता हो, ये कालेमा नहीं रे बंगाली, ये तो मुसीबत में दुआ है। आमी तुम्हारे कालेमा खबर कइलाम, তুমি যে ওই দোয়া কইতাছো যেই দোয়া মানুষ মুসিবতে পড়া কয়, বাঙালি কয় স্যার हम भी मुसीबत में गए हैं, আমি তো মুসিবতে পড়ে কালেমা ছাড়ছি, আমি এমনি ছাড়ছি। বাবাজি আপনারা বুঝছেন ঘটনা, তাই না? তো মাঝে মাঝে তো আমাদের এই দশা ঘটে, মুসিবতে পড়ে তো আমরা দৌড় দেই মাঝে মাঝে, ঠিক না? বাবাজিরা হাসার কথা না, ঈমান দৌলাতুন কাবীরাতুন লিল ইনসান, ঈমান মানুষের বড় সম্পদ। এই সম্পদ কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা ষড়যন্ত্র চলতেছে। আকাশের ঈশান করে মেঘ জমেছে কালো মেঘ, আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য। কথা ঠিক বলছি না ঠিক বলছি? এই জন্য আল্লাহ পাঠাইছেন আমাদেরকে। কি জন্য পাঠাইছেন? ওই যে কোরআন থেকে জেনে নেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে এই দায়িত্ব যে পাঠাইছে, ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ হ্যাভ sent for the welfare of the mankind, and your duty is to forbid the mankind from the evil one. তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম, তোমরা ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজের নিষেধ করবা, এই জন্য আমি তোমাদেরকে পাঠাইছি। এখন বাবাজিরা বলেন, ভালো কাজের আদেশ করবার গেলে মাঝে মাঝে পিঠ না খাওয়া লাগে নাকি? বলেন, ভালো কাজের আদেশ করবার গেলে মাঝে মাঝে পিঠ না খাওয়া লাগে না? মন্দ কাজের আদেশ করতে হয় না, এটা আলটিমেটলি চলে। মন্দটা কি? ওরা ট্রেনের লাইন অটোমেটিক চলে। এই জন্য আল্লাহ রসুল কি বলছেন, হাদিস দেয় মিলাই না, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকালবিহি যালিকা আযআফুল ঈমান। If you see doing the evil work, your duty is to forbid this work by your hand. If you are unable, your duty is to forbid that by your mouth. If you are unable that, you should hate the work by your heart. That is your weakness, believer. যদি তোমাদের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোনো মন্দ কাজ হইতে দেখো, হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা না পারলে মুখ দিয়ে প্রতিহত করো, মুখ দেওয়া যদি না হয় অন্তর দিয়ে ঘৃণা করো, আমি এই কাজটাকে সমর্থন করতে পারলাম না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের আদেশ করো,
খারাপ কাজকে বাধা দাও, এইটা দিয়ে দায়িত্ব দিয়ে পাঠাইছেন আল্লাহ আমাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সামনে মন্দ কাজ হলেও আমরা বাধা দিতে পারি না বাবা, যে ঠিক না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আলোচনা চালাই দিতাম। লা ইলাহা বাবা যারা সবাই পড়ো পড়ো দাও। উপকার কি বলতেছি, উপকার কি বলতেছি বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমার গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর চেয়ে ভালো জিকির আছে বাবা? যেটা বলেন আছে? হাদিস শরীফে আছে, আফজালুল জিকির বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহকে, সবচেয়ে উত্তম জিকির বলা হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন, আল্লাহ এমন একটা স্পেশাল দোয়া আমাকে শিক্ষা দাও, যে দোয়া তুমি আর কাউকে কোনোদিন দাও নাই। আল্লাহ বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটা তো আল্লাহ সব নবীরাই পড়ছে। মুসা জানো না, তামাম পৃথিবী যদি এক পাল্লা রাখা হয় আর এই কালেমা যদি এক পাল্লা রাখা হয়, কালিমার ওজন ভারী হয়ে যাবে, তামাম পৃথিবীর ওজন হালকা হয়ে যাবে। এত দামি কালেমা এটা। The people who utter this kalima only once by his heart, he will enter into the heaven. একবার যদি কোনো মানুষ এই কালেমা পড়ে অন্তর থেকে, এই লোকটা অবশ্যই আল্লাহ জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দামি কালেমা বাবাজিরা, আমরা পড়বো সব সময়। উঠার সময় পড়বো, পড়বো না? বসার সময় পড়বো, বসার সময় পড়বো, শোয়ার সময় পড়বো, হ্যাঁ পথ চলার সময়, সিনেমা দেওয়ার সময়। চলতো না, চলতো না। গানের অনুষ্ঠান, থিয়েটার শোনার সময় চলতো না এটা। কারণ দেয়ার ইজ নো রিলেশন, দ্যাট নেস্টি থিংস, ওই সমস্ত খারাপ জিনিসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহ ইজ আওয়ার লর্ড, আল্লাহ আমাদের প্রভু। সম্পর্ক করতে হবে তার সাথে। কার সাথে বলেন? হি ইজ দ্য ভেরি কাইন্ড এন্ড মার্সিফুল, তিনি অসীম পরম করুণাময় দয়ালু। হি ইজ দ্য মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট। বিচার দিনে বিচার করবো কারা? কিয়ামতের দিন বিচার করবো কারা? ওই আল্লাহকে চিনার দরকার আছে নাকি নাই? আছে। আলহামদুলিল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদের নাম শুনছেন আপনারা? সুলতান মাহমুদের যারা লেখাপড়া করছেন বাবাজিরা, তারা পড়ছেন। 17 বার ভারত আক্রমণ করছে, 17 বার। তারপরে ভারত জয় করছে। সুলতান মাহমুদ গজনবী বা আফগানিস্তানের লোক। সুলতান মাহমুদ গজনবী। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনদের মধ্যে লেখছেন, এই সুলতান মাহমুদ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশে। উমর রাদিয়াল্লাহু তাআলার বৈশিষ্ট্য ছিল, he was walking alone on the street of Medina to see the condition of the distressed people. অসহায় মানুষের দুরবস্থা দেখার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুরে ঘুরে বেড়াইতেন। ইতিহাস জানেন না আপনারা? সুলতান মাহমুদ এইভাবে মাঝে মাঝে ঘুরে ঘুরে বেড়াইতো। একদিন এক জুপের পাশ দিয়ে যাইতেছে, অন্ধকারের মধ্যে জুপের পাশ দিয়া যাইতেছে। এবার শুনতেছে কানের মধ্যে তার আওয়াজ আইছে,
ডাকাতের দল এবার আক্রমণ করবে সুলতান মাহমুদের বাড়িতে, এই পরামর্শ করতেছে। দারুণ নদুয়ার বৈঠক। এবার কইতাছে কি ডাকাতের দলেরা, এই আজকাল সুলতান মাহমুদের বাড়িতে আজকে আক্রমণ করবে। সুলতান মাহমুদ শূন্য হাইরা আস্তে আস্তে যায় ওই কাছে বসতে। লাইট টাইট ছিল না, তো এরকম কারেন্টের ব্যবস্থা ছিল না, দেহার কোনো উপায় আছে না। সুলতান মাহমুদ বইছে বা ডাকাতের লিডার যিনি উনি কইতাছে, এই শুন, হের বাদ দিয়ে আক্রমণ করবা চাইতেছস, তোর কি কোয়ালিটি আছে কষ্টে? আমার কোয়ালিটি হইল আমি হের ঘরের মধ্যে কোন জায়গায় কি রাখা আছে এনে বাইরে দাঁড়ায় কই দেবার হবে। তো সাংঘাতিক, তোর কোয়ালিটি তো বেজা, তোর কি কোয়ালিটি আছে? আমার কোয়ালিটি হইলো আমি একটা ফু মারবো, ঘরের দরজা দিয়েছে ব্যাকরি ভাঙ্গা চুরমা। সাংঘাতিক কথা। এবার সুলতান মাহমুদ যে বইছে ওই জায়গায় কইতেছে, এই তোর কি আছে? তুই যে আবার নতুন ভাবে যোগ দিলে আমার সাথে। আমার একটা কোয়ালিটি আছে, সেটা কি জানেন? আমার কাছে যদি কোনো ফাঁসির কাজটা কেউ ঝুলে, আমি ফাঁসির কাজটার থেকে এটারে বাঁচাই দিবার পাই। এবার ঠিক আছে, এইটারে নেওয়া যায়, কারণ আমরা যদি মুসিবত পইরাই যাই তাইলে ইনশাআল্লাহ এটা আমার বাঁচাবার পাবো। আল্লামা রুমি রহমাতুল্লাহ তার মস্কদে লেখছেন। এবার গেছে একটা দরজা ভাঙছে ফুদিয়া, বুঝছেন তো? যান ভিতরে ঢুকছে, সুলতান মাহমুদ পিস থেকে ফোন করছে, অ্যারেস্ট করো এদেরকে। করছে অ্যারেস্ট, আগামীকাল 10টায় হাজিরা। আনসা আদালতে সুলতান মাহমুদ সিংহাসনে বসছেন। সুলতান মাহমুদের দিকে লিডার এক দৃষ্টিতে তাকাই রয়েছে। খেয়াল করেন বাবাজি, কি বুঝায় খেয়াল করেন। ডাকাতের লিডার বলতেছে, বাদশাহ নিশ্চিত আপনি আমাদেরকে ফাঁসি দিবেন, এই কথাটা আমি পরিষ্কার ভাবে বুঝে ফেলছি। তবে গত রাত্রে যখন ওই জায়গায় জুপের পাশে বৈশা যখন পরামর্শ সভা করতেছিলাম, আপনি একটা কথা বলছিলেন, যদি আমাদেরকেও ফাঁসির আসামি হয়ে যায়, ফাঁসির কাস্টে ঝুলার আসামি হয়ে যায়, আপনি নাকি তাকে মাফ করে ছাড়াই দিতে পারেন। বাদশাহ আপনি আপনার কথাটা রাখবেন না? খেয়াল করছেন কথা? সুলতান মাহমুদ কয়, তুই চিনলি কেমন আমারে? কয়, স্যার আপনার বয়সে তো আমি চিনে আলছি। আপনার বয়স, আপনার কণ্ঠস্বর আপনাকে চিনছি আমি। এই মুসলমান মায়েরা আল্লাহকে যদি চিনতে পারেন, ওই সুলতান মাহমুদের ফাঁসির কাছের আসামের থেকে ডাকাত দল যেভাবে নাজাত পাইছে, আল্লাহকে চিনতে পারলে কিয়ামতের ময়দানে আপনি সেভাবে নাজাত পেয়ে যাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চিনতে হবে কাকে? ও তুঝে পে খুশ হ্যায় তো খুশ হ্যায় সারে জাহাঁ, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যদি কারো হয়ে যায় তার আরো কিছুর অভাব আছে বাবাজি বলেন? আল্লাহ যদি কারো হয়ে যায় তার কোনো কিছু অভাব নাই। এবার বাবাজিরা প্রশ্ন রাখি, কষ্ট হইতেছে আপনাদের, ছাইরা দিব, শেষ করতাম আলোচনা, আর কয়েক মিনিট কমু। সভাপতি সাহেব হুজুর তো আমার সময় দিচ্ছে 1 ঘন্টা, তো 1 ঘন্টা হুজুর পার করা পামু কিনা, আমার তো গলা বয়ে পড়তেছে ঠান্ডার লেগে। যাক, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা, আমাদের মধ্যে সাংঘাতিক একটা বেদি, একটা অসুখ, বেদি, একটা রিউমা আমাদের মধ্যে শুরু করছে। এটা কি? আমরা একজন আরেকজনকে বরদাস্ত করা পাই না। কথা বলেন ঠিক না বেটি? একজন একটু নাম দাম কামাই করুক, এটা আমরা চাই না। একজনে যদি একটু উপরে দিকে উঠবার চায়, 10 জনে টাইনা ধরে নিষ্পি নামাবার লেগা। ঠিক বলছি না বেঠিক বলছি বলে? মুসলমান জাতি হরিণ চলে গঙ্গায় গতিতে 100 কিলোমিটার বেগে হরিণ, বাঘ চলে 90 কিলোমিটার গতিতে বাঘ। এখন বাবাজি বলেন, বাঘে হরিণে ধরে খায় না, হরিণে বাঘে খায়? বাঘে হরিণে খায় না, গতি যাওয়ার কম আরো 10 কিলোমিটার। খায় কেমনে?
ওই যে হরিণ দৌড় দেয় পিছনে মাঝে মাঝে তাকায় আমার পিছনে কিছু আইলো কিনা, মুসিবত আছে কিনা, আজরাইল আছে কিনা দেহে। এই কারণে হরিণের গতিবেগ যায় কন্যা। মুসলমান জাতি আজকে আরেক মুসলমানের পিছে লাগিয়া মুসলমানকে সামনের দিকে আগাইতে দিচ্ছে না। আজকে ফিলিস্তিনের দিকে তাকা, 194টা মুসলিম কান্ট্রি, 194টা দেশ জাতিসংঘের সদস্য, 57টা ভাই মুসলিম কান্ট্রি, 57টা। আজকে 57টা মুসলিম কান্ট্রির মধ্যে একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও প্রতিবাদ করছেন। এই 2-3টা প্রতিবাদ ছাড়া কোন মুখের মধ্যে কথা আছে কারণ আছে? বাবাজি আছে। মুসলমানদেরকে ইহুদিরা নির্বিচারে নির্যাতন করতেছে, নির্যাতন করে মাটির নিচে বড় কবর দিয়ে ফেলছে। আজকে মুসলমান তার রাও নাই, কথা নাই। কথা বলেন ঠিক না বেটি? আজকে 57টা মুসলিম কান্ট্রি যদি এক থাকতো, আজকে ইহুদিরা মুসলমানদের উপর আক্রমণ করার সাহস পাইতো? আজকে আমরা এক না, একজন আরেকজনের পিছনে লেগে রয়েছে, ঠিক না? আজকে বাংলাদেশে ইসলামী দিন কায়েম হয় না, ইসলামী স্টেট কায়েম হয় না। আমি বলবো কায়েম হবে কেমনে বাবাজি? আলেমদেরকে যে এক প্ল্যাটফর্মে পাওয়া যাইতেছে না। আলেমদের মধ্যে খালি শত্রুতা, শুধু আদাওয়াতি আর দুশ্মনী। সেই জন্য মাঝে মাঝে দুঃখের সঙ্গে বলি, 2 ইংরাজিতে বিএ পাস, 1 ল্যাপের নিচে শুয়ে ঘুমাবার পায়, 2 মৌলবী 1 ল্যাপের নিচে শুয়ে ঘুমাবার পায় না। ও সুজা হইয়া হওয়া যায় না, বেহা হইয়া হওয়া যায়, হুইয়াই ফতুয়া দেওয়া শুরু করে। বাবাজি এই হলো আমাদের অবস্থা। আজকে লাগছে ফতুয়ার পিছনে, আজকে আলেমদের মতো ঐক্য নাই, যার কারণে আজকে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয় না। কথা ঠিক বলছে না বা ঠিক বলছে? বলেন বাবাজি, বলেন। ওয়াজ কর্ম আখেরি জমানার পয়গাম্বর এর উম্মত বানাইছে আল্লাহ আমাদেরকে। আল্লাহ আমাদেরকে আখেরি জমানার পয়গাম্বর উম্মত বানাইছেন। বিশিষ্ট 5 জন পয়গাম্বর পাঠাইছেন আল্লাহ এই দুনিয়ায়। একজন হযরত নূহ আলাইহিস সালাম, একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একজন হযরত মুসা আলাইহিস সালাম, একজন হযরত ঈসা আলাইহিস সালাম, আর একজন কারা বলেন? আওয়াজ নাই কে মুসলমান? আরেকজন আমাদের বিশিষ্ট, আমাদের বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, ও মাই হোলি প্রফেট, I have sent you for this universe as a mercy. দয়ার সাগর করে তোমার দুনিয়ায় পাঠাইছে আমি নবী, তুমি দয়ার সাগর। হে নবীর উম্মত আমরা। কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। নবী জান্নাতে না গেলে পুরো নবীর উম্মত যাবে তো দূরের কথা, নবীদের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন নাই। এই যে হুজুর বসা, বুখারী শরীফের হাদিস বলতেছে, ইন্না জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। নবী বলেন, আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাত অন্য নবীদের উম্মত এবং নবীদের জন্য হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? হুজুরের নামে একজন পয়গাম্বর আছে, নাম শুনছেন? ইদ্রিস নবী। আপনাদের সভাপতি সাহেব হুজুর, আমাদের সভাপতি সাহেব হুজুরের নামে ইদ্রিস নবী সঙ্গে আল্লাহ রসুলের দেখা হয়েছে 4th আসমানে মেরাজের রাত্রে। আপনারা জানেন না এটা? আল্লাহ রসুল প্রশ্ন করছে ইদ্রিস নবীকে, ইদ্রিস নবী আপনি খালি জান্নাতের বাইরে বাইরে ঘুরেন, ভিতরে ঢুকেন না কেন? ইদ্রিস নবী জবাব দেয় কি শুনেন? নবীজি, আমি তো জান্নাতের ভিতরে ঢোকার চেষ্টা করি, জান্নাতের দরজার মধ্যে আমি টুক্কা দেই, ভিতর থেকে আওয়াজ আসে কে? আমি বলি ইদ্রিস নবী। বলে ইদ্রিস নবী গো ব্যাক ফিরে যান, জান্নাতের এই রুমটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুক উম্মতের জন্য রিজার্ভ করে রেখেছে। অমুক উম্মতের জন্য আল্লাহ রিজার্ভ করে রাখছে এই রুমটা, ঢুকবেন না, বাইরে যান। ইদ্রিস নবীর কথা আসছে। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর জুড়ে কোন সুবহানাল্লাহ। ইফতারের সময় হইলে
জিব্রাইল আলাইহিস সালাম ইফতার করে আইনা ইদ্রিস নবীর সামনে হাজির করে দিতে। একদিন আজরাইল আলাইহিস সালাম কইতেছে আল্লাহ রে আল্লাহ, তুমি যদি আমাকে একটু পারমিশন দিতে আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু দেখা করতাম। আল্লাহ কই তুমি যখন দেখা করবার সাথে যাও। আইসে ইদ্রিস নবীর বাড়ির সামনে আয়া দরজার মধ্যে টুক্কা দিছে। ইদ্রিস নবী প্রশ্ন করছে মাইন্দা কে আইছো? আমি আজরাইল। আজরাইল আমার হায়াত শেষ। না হুজুর তাইছো কে লেগা? আপনার সঙ্গে দেখা করবার লেগে আইছে। বাবাজি আপনার ঘরের দরজার মধ্যে যে রাত 10টার সময় কেউ টুক্কা দেয় আর আপনি যদি বলেন কে, যদি আজরাইল, কিরকম আরাম না লাগবে কোন শরীরের মধ্যে? পয়গাম্বর তো কোনো ভয় নাই, ভয় নাই বলতেছে আজরাইল আমার সময় শেষ। না হুজুর তাইছো কে? দেখা করবার লেগা 3টা শর্ত আছে দেখা করতে। হুজুরকে নিয়ে আইছো? এই যে আমার আলোচনা শেষ আলহামদুলিল্লাহ। হুজুরকে একটু চেয়ারে বসতে 2-3 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করতেছি। 3টা কন্ডিশন আছে দেখা করতে আমার সঙ্গে। চিন্তা করেন আজরাইলের উপরে শর্ত জুড়াই দিছে ইদ্রিস নবী। চিন্তা করেন কি তোমার 3টা শর্ত? 1 নাম্বার আমার রুহুটা একটু কবজ করবা। চিন্তা করেন আজরাইল বলেন ইদ্রিস নবী হায়াত যদি কারো থেকে থাকে রুহু কবজ করার ক্ষমতা আমার নাই। হায়াত যেদিন শেষ হবে ইদ্রিস নবী কোন মানুষকে আমি 1 সেকেন্ডের সময়ও দেই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইযা যা আজালুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ডের সময়ও দেই না কাউকে। আইসা 2 নাম্বার আমার একটু জাহান্নামের মধ্যে নিবা, দেখতাম জাহান্নামের শাস্তিটা কেমন। 3 নাম্বার হুজুর আইসা গেছে কেন খুব সংক্ষেপ করতেছে। 3 নাম্বার আমাকে একটু জান্নাতে নিবা, আল্লাহর জান্নাতটা দেখতাম কেমন জান্নাত। আল্লাহর হুকুমে ইদ্রিস নবী রুহু কবজ করলেন আজরাইল, সঙ্গে সঙ্গে রুহুটা আবার সেট করলেন, ইদ্রিস নবী জিন্দা হয়ে গেছে। 2 নাম্বার শর্ত কি দিছে? একটু জাহান্নামে নিবা, নিয়ে গেছে। জাহান্নামের মধ্যে ডুবাইয়া সঙ্গে সঙ্গে ইদ্রিস নবীকে আবার তুইলা নিয়ে আসছে। এবার জান্নাতের মধ্যে ঢুকাইয়া আজরাইল বাইরে খাড়া, ইদ্রিস নবী জান্নাতের ভিতরে ঢুকা বড় বড় চোখ করে আল্লাহ জান্নাত দেখতেছে। অনেকক্ষণ পর ইদ্রিস নবীকে ডাক দিছে আজরাইল, ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবীর কোনো খবর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর আইছে, আইলে বলতেছে ইদ্রিস নবী। আসার পরে বলতেছে আজরাইল ডাকো কেন আমারে? যাবেন না হুজুর? যাবো মানে কি বলো? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একবার মরতে হবে। তুমি তো আমাকে একবার মারছো, আবার মারবার চাও নাকি? একবার মারো নাই আমাকে? আজরাইল কো সর্বনাশ, এটা কি কয়? 2 নাম্বার নবী হিসাবে আমি কোনো পাপ করি নাই, তারপরেও যদি কোনো পাপ আমার দ্বারা হয়ে থাকে জাহান্নামের ভিতরে তো নিশ্চয় শাস্তি তো হয়েই গেছে আজরাইল। 2 নাম্বার যুক্তি খারা যুক্তি, ঠিক না? 3 নাম্বার আল্লাহ বলছেন কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে ঢুকে খালিদিনা ফিহা, চিরকাল ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী কোন মানুষকে গাড়ের মধ্যে ধরে জান্নাত থেকে বের করে দিবেন। আর আজরাইল কয় খোদা আমি কোন বিপদে পড়লাম, আমি এখন কি করবো? তোমার ইদ্রিস এই কথা কইতাছে। আল্লাহ পাক নোটিশ করে দিলেন আজরাইল গো ব্যাক, ফিরে যাও। ইদ্রিস নবীর ভাগ্যে আমি এটাই লিখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বাবাজি ঘটনাটা বোঝাবার ছিলাম এটা ইদ্রিস নবীর ক্ষেত্রে এক্সেপশনাল ব্যাপার, কিন্তু সবার আগে জান্নাতে যাবে আমাদের নবী এবং আমার বিশ্ব নবীর উম্মতেরা, তারপর অন্য নবী এবং তাদের উম্মতের খবর হবে। কারণ আপনারা নামাজ পড়ছেন 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত নামাজ পড়ছেন? ওই যে মেরাজের রাত্রে বাজেট করছিলেন আল্লাহ 50 ওয়াক্ত। বন্ধু তোমার খাতিরে 5 ওয়াক্ত পড়বো, কিন্তু সওয়াব দিব 50 ওয়াক্তে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজাও রাখছে 1 মাস। কোন পয়গাম্বরের পয়দা হুজুর বাসা কোন পয়গাম্বরের উম্মতের উপর 2-3 ওয়াক্তের উপর নামাজ ফরজ ছিল না। 20টার রোজার উপর কোন উম্মতের উপর রোজা ফরজ ছিল না। তোমরা 1 মাস রোজা রাখছো, অথবা মতান্তরে সারা বছর রোজা রাখছো। কারণ ওই যে রমজানের পর 6টা রোজা রাখা হয়, ওই 6টা রোজা রাখলে রাসূল বলছেন যে রমজানের রোজা রাখলো আর ওই 6টা রোজা রাখলো
সাক্ষী রোজা, সেই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা হাদিস বলছিলাম মা বোনদের ক্ষেত্রে, যে সমস্ত মা বোনেরা আমার কথা শুনতেছেন 1 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনেন। যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, নিজের সতীত্বের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহর তৈরি 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা দেওয়ার সময় নাই, এইটুকু শুধু অনুবাদ করে শেষ করলাম। সম্মানিত হাজিরিন, আপনাদের জন্য দোয়া করি, আপনাদের কাছে আমিও দোয়া চাই। আল্লাহ যদি ভবিষ্যৎ কোনোদিন আসার সুযোগ দেয়, আপনাদের কাছে আবার দোয়া নেওয়ার সুযোগ দেয়, আবার আসবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পরকালে আমাদেরকে সবাইকে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।